গাইস, কিছু অশিক্ষিত পাবলিক আছে, মানে কি বলবো, কথা বলতে চাই না এইসব ব্যাপারে। আমি একদমই পছন্দ করি না কথা বলার, বাট কিছু কথা না বলেও পারা যায় না। সো রিসেন্টলি আমাদের বাসায় সজীব ভাই আসছিল। উনি আমার বড় ভাইয়ের মতন হয়। আর ফার্স্ট অফ অল উনি হচ্ছে আমার বোনের হাজবেন্ডের ভাই। সো আমি ওনাকে অনেক বেশি রেসপেক্ট করি, উনিও আমাকে অনেক বেশি রেসপেক্ট করে। আমি ওনার ছোটো বোনের মতন হই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে। দেন মানে কিছু মানুষের মেন্টালিটি এত চিপ, ওরা ট্রাই করে মানুষের মেন্টালিটিও চিপ করার। সো আমি তাদেরকে নিয়ে কিছু বলতে চাই না। ইভেন আমার এসব মানে একদমই থার্ড ক্লাস না যেসব বিষয়ে কথা বলবো। সব কিছুর বিষয়ে আমি কথা বলতে পছন্দ করি না। সো মেনটেন করা ভালো, বাট এত লুজ নেমে যায় না যে মানুষের ক্যারেক্টারে ইফেক্ট পড়ুক। সো যেসব আজেরা মানুষ বাসায় বসে বসে এসব এডিটিং দেন কথা ছড়ায়, আমি জানি তারা অনেক ছোট, তারা আনম্যাচুরেড হয়তো, বা তারা জেলার্স, এগুলার কারণেই তারা করে, জেলাসির কারণেই করে। তারা সবসময় চায় মানুষদেরকে নেগেটিভ করার জন্য। সো আমি বলবো, প্লিজ বি পজিটিভ গাইস, এভরিওয়ান বি পজিটিভ। পজিটিভ ওয়েতে আমরা সব যদি দেখি তাহলে সব কিছু পজিটিভই লাগবে। আর আমার মাইন্ডে যদি নেগেটিভ থাকে না, আমি সব কিছু নেগেটিভই দেখব। যেরকম ভাইকে, আপন ভাইকে বয়ফ্রেন্ড বানানো, বা আপন মামাকে বয়ফ্রেন্ড বানানো, এগুলো হয়তো বা আমাদের পারিবারিক একটা শিক্ষা দেওয়ার ইয়া। সো আপনাদের শিক্ষাটা আমি বুঝতে পারতেছি। আর সব থেকে বড় কথা, আপনাদের এতই মানুষের মেন্টালিটি নিয়ে কথা বলার ইচ্ছা বা মানুষের ক্যারেক্টার নিয়ে, তো রিয়েল আইডি দিয়ে আপলোড করুন। আমাদেরকে নিয়ে ফালতু কথা বলেও আমি মনে করি না যে লাইক কামানোটা আপনার দরকার। কারণ আপনাদের মতন চিপ কি বলবো মেন্টালিটি নিয়ে আমরা থাকি না। সো গাইস, বি পজিটিভ। আর সব থেকে বড় কথা, মানুষের বয়ফ্রেন্ড হাজবেন্ডকে নিয়ে মাতামাতি কেন করতে হবে? আপনাদের বাসা থেকে কেউ কোনো শিক্ষা দেয়নি যে মানুষের পার্সোনাল লাইফ পার্সোনাল থাকতে হয়? সো পার্টনার মিন পার্সোনাল। এতটুকু মাথায় তো সেন্স আছে আপনাদের নাকি? এরকম কি বলবো, এত লেম পাবলিক, মামাদেরকে বয়ফ্রেন্ড বানায় ফেলে, বড় ভাইকে বয়ফ্রেন্ড বানায় ফেলে। ওরা যেটা করে, ওরা মনে হয়, আই থিঙ্ক আমার যা মনে হয়, ডোন্ট মাইন্ড, হ্যাঁ কিছু কথা বলতে হয় কারণ অনেক বেশি রাগ উঠে যায়, এগুলো না বলেও পারা যায় না। আপনাদের কি ভালো লাগবে মামাকে বয়ফ্রেন্ড বলে কেউ, মামাকে মামাকে কেউ বয়ফ্রেন্ড বলতেছে, বড় ভাইকে কেউ বয়ফ্রেন্ড বলতেছে? সবকিছুর একটা লিমিট থাকে গাইস। এত লিমিট ক্রস করা ঠিক না, আমি যেটা মনে করি। সো আমার মনে হয় ওদের থিঙ্কিংটা এরকমই, বা ওরা এরকম কাজই করে, মামাদের সাথে প্রেম করে বা বড় ভাইদের সাথে প্রেম করে, তাই হচ্ছে সবাইকে এরকম মনে করে। না গাইস, সবাই এক না। আমি মনে করি ওদের ক্যারেক্টারটা খুবই লুজ, নাহলে ওদের চোখের দৃষ্টিতে কোনো সমস্যা আছে। আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাদের মেন্টালিটি আর চোখের দৃষ্টিটা সুন্দর করে রাখুক। আর আমরা নতুন নতুন ওয়ার্ড শিখি বাঙালিরা, ওই ওয়ার্ডটাকে যে কিভাবে ইউজ করি, বলার বাইরে, যে পর্যন্ত ওই ওয়ার্ডটা পচে না যায় না, সে পর্যন্ত বলতেই থাকি। আর আমার কথা, আপনাদের তো সময় কোথায় মানুষকে নিয়ে সন্দেহ করার? আপনাদের এত সময় কোথা থেকে আসে? আমি তো কাজ করতে করতে হাঁপাই, যে কাজ শেষ হইলে আমি ঘুমানোর সময় পাই না। আর আপনারা এত টিকটক দেখেন, কি বলবো, আমি তো টিকটক আপলোড দিতে গেলে আমি 10 বার ভাবি যে টিকটকটা কি আপলোড দেওয়ার সময় আছে নাকি আমার। আর আপনারা ইউজ করেন। আচ্ছা, যেটাই হোক, এখন জাতীয় সন্দেহ বিষয়টা বলি। সন্দেহ করার না আপনার কোনো মনে করি না প্রয়োজন আছে। আমার যেটা হবে ওটা এভাবেই দেখবেন। সো প্লিজ এসব ফালতু ওয়ার্ড বলা বন্ধ করেন। আবার কিছু কিছু মানুষের তো গায়ে লেগে যাবে, ওইসব মানুষের গায়ে লাগবে যেসব মানুষ আজেরা থাকে, কোনো তো কাজ কাম কিছু নাই, খালি মানুষদেরকে নেগেটিভ কিভাবে বানাবে, মানুষেরকে খারাপ কিছু দিয়ে কিভাবে লাইক কামাবেন। শুনেন, জীবনে সবকিছুই লাইক না, পার্সোনাল বলতে কিছু আছে। সো সবকিছু লিমিট করা, লিমিট বজায় করাটাই ভালো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কার চালাতে না ভালো লাগে? সবার ভালো লাগে। নিজের ছবি আপলোড করেন তো। আমাকে কখনো দেখছেন যে আমি অন্য কেউ ভিডিও দিয়ে ভাইরাল হয়েছি? না, আমার নিজের স্বার্থে আমি উঠছি, আমার নিজের কষ্টে আমি উঠছি। আমরা কেউ কখনো অন্য কেউর ভিডিও ছেড়ে বা কেউর সাহায্য নিয়ে আমরা লাইক কামাই না। সো প্লিজ, ম্যানার্স বলতে মানুষের কিছু আছে।
আর সব ফালতু কথা টিকটকে ছড়াবেন না। আপনাদের কারণে মানুষের মেন্টালিটি খারাপ হয়, মানুষ কনফিউজ হয়ে যায়, মানুষ উল্টাপাল্টা থিঙ্কিং করে। আমরা যদি সেখানে ভালো হই, সেখানে নেগেটিভ হয়ে যাই, মানে পজিটিভ থেকে আপনারা নেগেটিভ বানায় ফেলেন। সো প্লিজ গাইস, আপনারা খারাপ, মানে আপনাদের মেন্টালিটি খারাপ, প্লিজ অন্য কেউ মেন্টালিটি খারাপ করবেন না। কারণ একটি ভুল মানুষের খুব খারাপ একটা জিনিস। সো আপনারা মানুষদেরকে ভুল কিছু জানাচ্ছেন, আর আমি বুঝি না মামার সাথে কিভাবে কি হয়ে যায়। যেমন রিসেন্টলি আমি দেখলাম আমাকে আমার মানে হচ্ছে জন্ম আমাকে একটা রিং গিফট করলো, সেখানে কি লিখলো যে ছোটখাটো করে ঋতুকে জয় প্রপোজ করলো। ছি, কত ছোট লোকই মেন্টালিটি আপনাদের দেখেন। জাস্ট ইমাজিন গাইস, মানে কতটা মানে খারাপ হলে মানুষ মামাকে নিয়ে এসব কথা বলে। কেন ভাই, তোমাদের মামা তোমাদেরকে গিফট দেয় না? অবশ্যই দিবে না, কারণ ওই যোগ্যতাটা মনে হয় না তোমার আছে, মানে তোমাদের ফ্যামিলির আছে। যদি ওই যোগ্যতা তোমার ফ্যামিলির থাকতো, তাহলে তুমি আজকে মোবাইল টিপে টিপে মানুষের খারাপ ভিডিও বানাইতে না তো। কারণ এসব, এই যে আংটি গিফট করা, তারপর কিছু আর গিফট করা, এটার জন্য যোগ্যতা লাগে। মানুষ কষ্ট করে কাজ করে, যাই কাজ করি প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করা উচিত। সেটা হোক অনলাইনে, সেটা হোক যেটাই বাইরেই হোক, প্রত্যেকটা কাজ রেসপেক্ট করার মতন। তো প্লিজ গাইস, আজকে আমার অনেক রাগ উঠছে, তাই আমি অনেকগুলা কথা বলে ফেলছি। যদি কেউ খারাপ লেগে থাকে, আমি পজিটিভ ওয়েতে বলছি আমার দিক দিয়ে। যদি কেউ খারাপ লেগে থাকে, তাদেরই খারাপ লাগবে যারা এইসব কাজ করে। তো আমি মনে করি না বাকি কেউ খারাপ লাগবে, যারা পজিটিভ, নেগেটিভদেরই গায়ে লাগবে।